এই দোতারাতে আমরা কিভাবে সারেগামা বাজাবো সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা শিখব। মেন বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নেই। আমার আগের ইউটিউব চ্যানেলটি হঠাৎ করে ইউটিউবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি একই নামে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে আমার জন্য অনেক ভালো হবে। চলেন আমরা দেখি কিভাবে আমরা সারেগামাটা বাজাতে পারি দোতারাতে। আমাদের দোতারাতে কিন্তু এই যে কোনো ফ্রেড নাই, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা হচ্ছে স্টিলের এক ঢালা। এক কথায় আমরা যদি বলতে চাই সম্পূর্ণ জিনিসটা এক ঢালা। আমরা যদি এটার গঠনটা বুঝতে পারি তাহলে সহজেই আমরা সারেগামাটা বাজাতে পারবো। এর গঠন বোঝার জন্য আমি উকুলেলে দিয়ে আপনাদেরকে বোঝাই। এখানে দেখেন, এই যে আমাদের কি প্রথমে এইখানে ধরা আছে, তারপরে আমরা যদি এখানে ধরি 1 নাম্বার, তারপরে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এই যে 5 নাম্বার, এই যে 5-এ মার্ক করা আছে, এরপর 7-এ মার্ক করা আছে। দেখেন এটা তাহলে হচ্ছে কি প্রতিটা একটা একটা করে ঘর হচ্ছে এইভাবে, তাই না? এভাবে একটা একটা করে ঘর হচ্ছে। আমরা যদি দোতারাতে এই জিনিসটা করতে যাই, একটা একটা করে ঘর। আমার এটা দোতারার সাইজ মোটামুটি বড়। এখন এটা সাইজ অনুযায়ী একটু এদিক ওদিক হবে। ধরেন যে আমার এই যে প্রথমে এই যে এখানে ধরা যেটা আছে সেটা হচ্ছে এইটা। এই যে প্রথমে একটা ঘর এটা, এই যে 2টা ঘর হচ্ছে, 2 নম্বর ঘরটা হচ্ছে এটা, এই যে 3 নম্বর, এই যে 4 নম্বর। এইভাবে কিন্তু দোতারাতেও ভাগ আছে। এখন নিচের তারের ক্ষেত্রেও সেম, উপরের তারের ক্ষেত্রেও সেম। আমাদের দোতারাতে যে মাঝে যে 2টা তার থাকে, এই 2টা মিলে হচ্ছে সা। তারপরে উপরে যেটা সেটা হচ্ছে পা, আর নিচে যেটা সেটা হচ্ছে মা। এখন এটা সা পা মা কিভাবে হলো এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দেবো। আজকে আমরা কিভাবে সারেগামাটা বাজাবো সেটা দেখি। যেহেতু আমাদের এই মাঝের 2টা তার, অর্থাৎ এই যে নিচ থেকে হিসেব করলে 2 এবং 3 নাম্বার, এই 2টাই মিলে হচ্ছে সা। অর্থাৎ আমি যদি সা বাজাতে যাই তাহলে কি আমাকে এই যে মাঝের যে 2টা তার আছে, এই মাঝের 2টা তার আমাকে একসাথে বাজাতে হবে। এটা আরও সহজভাবে বোঝার জন্য আমি একটু দেখাই দিই আপনাকে। জানি না সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এটা আমি ছবি দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে 2টা তার মাঝে এখানে এসে একত্রিত হয়েছে, অর্থাৎ এই যে 2টা তার মিলিত হয়ে বাজছে সা। অর্থাৎ আমি যদি এখানে কোথাও না ধরে বাজাই তাহলে এটা বাজবে সা। আমাদের গেল সা। এখন আমরা যদি রে বাজাতে চাই তাহলে কি হবে? এই যে একটা ঘর বাদ দিয়ে, এই যে আমি ধরলাম এখানে একটা ঘর, এই যে প্রথম ঘরটা এটা বাদ দিয়ে এই 2য় নাম্বার ঘরটা এটা হবে রে। এই যে আমি তাহলে দেখেন এই যে এখানে 2টা ঘর ধরে নিলাম, তাহলে কি রেটা বাজতেছে এইখানে। এই যে 2 নাম্বার তার সায়ের বেলাতে হচ্ছে ওপেন, রের বেলাতে এই যে এইখানে। তারপরে গায়ের বেলাতে হচ্ছে আবার ওই একই একটা ঘর বাদ দিয়ে, এই যে তাহলে কি এইটা গা। এই যে মাঝে আমি একটা ঘর বাদ দিলাম, এই যে এইটা গা। তাহলে সা 2 নম্বর ওপেন, এই যে রে, এই যে গা। তারপরে একটু আগে বললাম 1 নম্বর তার ওপেন হচ্ছে মা, তাহলে 1 নম্বর তার ওপেন গেল মা। তারপরে আসছে এই যে আমি যেটাতে রে বাজালাম, রের সমান নিচে হচ্ছে এই যে পা। তারপরে এখন আমি যেটা গা বাজালাম, যেটাতে এই যে গার সমান নিচে হচ্ছে ধা। এরপরে নিয়ের সময় আমাদের এই যে মাঝে একটা ঘর বাদ যাবে, এই যে আমি ধরলাম এখানে একটা ঘর, এই যে তাহলে মানে কি এই যে একটা ঘর বাদ দিয়ে নি। এখন আমি যখন শেষের সাটা বাজাবো, শেষের সাটা হবে সাথেই, অর্থাৎ এই যে তাহলে কি এখানে আমি এই যে দেখেন এটাতে সহজভাবে জিনিসটাকে লিখে দিয়েছি। অর্থাৎ এই যে 2 নম্বর তার সা, এই যে একটা ঘর বাদ দিয়ে রে, তারপরে একটা ঘর বাদ দিয়ে গা, এই যে 1 নম্বর তার মা, একটা ঘর বাদ দিয়ে পা, একটা ঘর বাদ দিয়ে ধা, এই যে একটা ঘর বাদ দিয়ে নি, এই যে সা সাথে এটা আর কি। এটাকে আমি সহজভাবে দিয়েছি, এটাতে বুঝি। আমি যদি এটা আপনাদেরকে একটু বাজিয়ে দেখাই তাহলে হচ্ছে এরকম। এই যে 2 নম্বর তার, অর্থাৎ এই যে মাঝে 2টা তার মিলিয়ে সা, এই যে বাজালাম সা। এই যে এখানে রে একটা ঘর বাদ দিয়ে রে, তারপরে যে গা, সা রে গা। আমার একটা টিউনের সমস্যা আছে হালকা হয়তো। দেখেন সা, দেখেন সা, রে গা মা পা ধা, নি, এর সাথেই সা।